মাত্র 2500 টাকার বাটন ফোনে চলছে টিকটক, ফেসবুক, ইউটিউব, সাথে আবার রয়েছে ডেডিকেটেড ফিজিক্যাল বাটন যেগুলো প্রেস করে অ্যাপগুলোতে অ্যাক্সেস করা যাচ্ছে। এমনই একটি ফিচার ফোনের প্যাকেজ মার্কেটে নিয়ে আসলো বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সরকারি প্রতিষ্ঠান টেলিটক। মাত্র কয়েকদিন হলো এই প্যাকেজটি লঞ্চ করা হয়েছে, আর বিষয়টি যখনই আমার চোখে পড়লো আমি আর দেরি করলাম না, সাথে সাথে একটি ফোনের প্যাকেজ কিনে নিয়ে আসলাম, এই সেই বাটন ফোন যার মধ্যে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক বা ইউটিউবের মতো অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস। তো এটাকে বলা হচ্ছে 4G ফোন, 4G বাটন ফোন। তো এই ফোনটিতে কি করে ফেসবুক বা ইউটিউবের মতো অ্যাপ্লিকেশনগুলো চলছে এই বিষয়গুলো আমরা আজকে একটু জানার চেষ্টা করবো। আর অনেকে হয়তো ভেবে বসতে পারেন যে এটা যেহেতু এরকম অ্যাপ্লিকেশনগুলো চালাতে পারছে সুতরাং এটা হয়তো একটি অ্যান্ড্রয়েড ফোন। বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। আর এই ফোনটিতে আমরা মূলত কী কী পাচ্ছি বা কেমন এই ফোন, এটি সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। চলুন যাই আমরা মূল ভিডিওতে। তো চলুন এই পর্যায়ে আমরা ফোনটি আনবক্স করব এবং দেখব এটার মধ্যে ফোনসহ আর কী কী দেওয়া হয়, আর 2499 টাকা অর্থাৎ 2500 টাকার এই ফোনটি ভ্যালু ফর মানি কিনা, এবং এটার যে অ্যাপ্লিকেশনগুলো চলছে এটা কোন প্রসেসে চলছে এবং ফোনটিতে কী কী ফিচার রয়েছে। একেবারেই ব্র্যান্ড নিউ একটি পলি করা বক্স আমরা হাতে পাই এবং আমরা এভাবেই এটাকে আনবক্স করি। আর আমরা দেখতে পেয়েছিলাম এটাতে সেল এক্সট্রা নামে একটি ব্র্যান্ডিং করা, আর ফোনটির নাম দেওয়া হয়েছে এক্সট্রা, আর এটার মডেল দেওয়া হয়েছে R24, যেটা মূলত একটি 4G বাটন ফোন। একেবারে সিল করা ইনটেক্ট বক্স পেয়েছিলাম এভাবে, আর খুলে ভেতরে পেয়েছিলাম এই ফোনটি, যেটা এভাবেই র্যাপিং করা ছিল। আর ফোনটিও দেখতে দেখুন বেশ চমৎকার, স্ক্রিন একটি চমৎকার প্রোটেক্টর লাগানো রয়েছে। আর বক্সের মধ্যে পেয়েছিলাম বেশ অনেকগুলো অ্যাক্সেসরিজ, যার মধ্যে প্রথমেই পেয়েছিলাম একটি ফোন চার্জার, একটি টাইপ সি কেবল সমৃদ্ধ সাধারণ চার্জার। এটার পাওয়ার রেটিং 5 ভোল্ট 500 মিলিঅ্যাম্প। এটা খুবই স্লো ফোন চার্জ করে, তবে সেফলি চার্জ করতে পারে। যথারীতি পেয়েছি একটি ব্যাটারি, এটা 2100 মিলিঅ্যাম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি, যা এই ফোনটির জন্য। সাথে পেয়েছিলাম একটি ওয়ারেন্টি কার্ড, সম্ভবত এটাতে ওয়ারেন্টি আছে যদিও আমার এখনও জানা নেই, এবং পেয়েছিলাম একটি ইউজার ম্যানুয়াল যেখানে ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা রয়েছে। তো এ পর্যায়ে আমরা ফোনটি অন করবো, এই জন্য আমাদেরকে ব্যাটারিটি খুলে নিতে হবে। এভাবেই আমরা ব্যাটারিটি পেয়েছিলাম, এটার মধ্যেও ব্র্যান্ডিং করা আছে এক্সট্রা, এবং এটা 2100 মিলিঅ্যাম্পের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি 7.7 ওয়াট আওয়ারের। আর ফোনটিতে একটি প্রোটেকশন পলি করা ছিল, যেটা আমি এভাবেই খুলে নিয়েছিলাম, এবং ফোনটি দেখতে ছিল এরকম। এটা দেখতে একেবারেই সাদামাটা বাটন ফোনের মতোই, তবে এর মধ্যেই ইমপ্লিমেন্ট করা হয়েছে কিছু স্পেশাল ফিচার, যেমন সোশ্যাল মিডিয়া নেভিগেট করার জন্য ইউটিউব, ফেসবুক ইত্যাদি এর মধ্যে অ্যাড করা হয়েছে। ফোনটির উপরে 4G মার্কিং করা রয়েছে, অর্থাৎ এটা 4G অ্যাক্সেস করতে পারে, এবং এটা R24 মডেলের একটি এক্সট্রা ব্র্যান্ডের ফোন। এ পর্যায়ে আমরা ফোনটি খুলব এবং এতে ব্যাটারি ইনস্টল করব, এরপর চালু করে দেখব কেমন ফিচার এটায় দেওয়া হয়েছে। তো ফোনটি খোলা বেশ কষ্টসাধ্য ছিল, কারণ এটার কভারটি বেশ শক্তভাবে লাগানো, আর এটার কভার এমনভাবে ডিজাইন করা মনে হচ্ছিল এক্সট্রা কভার লাগানো, বাট এটাই ব্যাক কভার, ফোনের অরিজিনাল ব্যাক কভার, যার ভিতরে ব্যাটারি চেম্বার রয়েছে। অবশেষে আমি কভারটি খুলতে সক্ষম হই এবং দেখতে পাই এটার মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, সাথে একটি মেমোরি কার্ড স্লট। এরপর ফোনটিতে ব্যাটারিটি ইনস্টল করি এবং ব্যাক কভারটি লাগিয়ে নেই। এরপর ফোনটি অন করার চেষ্টা করি। টেলিটকের এই বিশেষ বাটন ফোনটি অন করার ইন্টারফেস ছিল এরকম। এবং ফোনটি অন হলে আমরা এরকম দেখতে পাই। আর এই ফোনটি একটি প্যাকেজ আকারে আসে, অর্থাৎ একটি সিমও থাকে এটার সাথে। প্রতিটি ফোনের সাথে একটি করে স্বাধীন সিম দেওয়া হয়, এই সিমটিও বাধ্যতামূলক নিতে হয়। তো আপনারা দেখতেই পেলেন এটা আসলে একটি বান্ডিল প্যাক, যেখানে 2499 টাকা বা 2500 টাকার মধ্যে রয়েছে 2GB ফ্রি ইন্টারনেট 7 দিন মেয়াদি, সাথে একটি 4G সিম কার্ড এবং একটি হ্যান্ডসেট। আর এটার ফোনটি যদি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, এটার যে ফোনের স্পেসিফিকেশন সেটা আমরা আসলে জানতে পারিনি, কোথাও উল্লেখ করা নেই। আর এটার মধ্যে যে ডিসপ্লেটি রয়েছে এটা হচ্ছে 2.4 ইঞ্চির একটি QVGA ডিসপ্লে, সাথে একটি ছোট ক্যামেরা রয়েছে, যে ক্যামেরাটি 0.08 মেগাপিক্সেলের একটি ছোট ক্যামেরা, এবং এটার যে কোয়ালিটি আমরা সেটা দেখার চেষ্টা করেছিলাম, আসলে আমাদের কাছে ক্যামেরার কোয়ালিটি অত একটা কাজের মনে হয়নি। আর এটার মধ্যে অন্যান্য যে ফিচারগুলো রয়েছে, বিশেষ করে এটার ডেডিকেটেড যে বাটনগুলো রয়েছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাক্সেস করার, এখানে দেখুন প্রেস করলেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রান করে। যেমন আমি টিকটকে ক্লিক করলাম, তো এভাবেই আমরা এটার মধ্যে টিকটক দেখতে পাচ্ছিলাম। তবে যে এটার যে ফ্রেম রেট রয়েছে সম্ভবত 12 থেকে 15 FPS হবে, যেটা বেশ স্লো, এবং এটার যে অ্যাপ্লিকেশন ওপেনিং টাইম, অপারেশন টাইমগুলো সবগুলোর মধ্যে একটু ল্যাগি ভাব রয়েছে। বিশেষ করে এই সকল অ্যাপ্লিকেশনগুলো বেশ ভারী হয়ে থাকে, এগুলো এত স্মুথ রান করতে গেলে ভালো প্রসেসর দরকার, যেটা এই ফোনে দেওয়া নেই। আর এটার যে ফোন ইন্টারফেস সেখানে রয়েছে রেগুলার বাটন ফোনের যে ইন্টারফেস সেরকমই,
এখানে একটি ক্লাউড ডিভাইস নামে একটি ফিচার রয়েছে, যেখানে অনেকগুলো অ্যাপ্লিকেশনের শর্টকাট রয়েছে, আর এগুলো ফোনে ইনস্টল করা নয়, সম্ভবত ওয়েব ভার্সন। এখানে জাস্ট আইকনগুলো রয়েছে যেটার মাধ্যমে শর্টকাটে ওপেন করা যায়, যেমন রয়েছে হোয়াটসঅ্যাপ। ইউটিউবের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হলো এটার ইউটিউবে শর্টস দেখতে গেলে লগ ইন করতে বলে, এবং আমরা লগ ইনও করেছিলাম, কিন্তু দেখলাম যে বারবার এটা লগ আউট করে দিচ্ছে, অর্থাৎ জিমেইলটি লগ আউট করে দিচ্ছে, যার কারণে এটার মাধ্যমে শর্টস দেখা বেশ কষ্টকর ছিল। এছাড়া অন্যান্য যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে এর ফ্ল্যাশ লাইট, ছোট একটি ফ্ল্যাশ লাইট রয়েছে, 2টি ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে, যেগুলো হয়তো সময়ে কাজে আসতে পারে। আর অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো রেগুলার বাটন ফোনের মতোই, এটার মধ্যে স্পেশাল বলতে আছে শুধুমাত্র এই শর্টকাটগুলো এবং এক্সট্রা কিছু অ্যাপ্লিকেশনস। ব্যাটারি হিসেবে ফোনটিতে রয়েছে 2100 মিলিঅ্যাম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং ব্যাটারি ড্রেন খুব কম করে। ভিডিও প্লে করার পরেও আমরা দেখলাম খুব কম পরিমাণ ব্যাটারি ড্রেন করছিল, সুতরাং মনে হয়েছে এটা একবার ফুল চার্জ করে নিলে মোটামুটি 2 দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব হতে পারে। তো মোবাইল মার্কেটে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এরকম অনেকগুলো ফোন এসেছে যেগুলো দেখতে বাটন ফোনের মতো হলেও আসলে অ্যান্ড্রয়েড সিস্টেমে চালিত হয়, যদিও অ্যান্ড্রয়েডের একটু ওল্ড ভার্সনে চলে। কিন্তু এই ফোনটিতে যে প্রসেসটি করা হয়েছে এটার মধ্যে বিল্ট ইন যে অ্যাপ্লিকেশনগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু প্রি বিল্ট, অর্থাৎ হচ্ছে আপনি চাইলে এগুলো রিমুভ করতে পারবেন না বা নতুন কোনো ফিচার অ্যাড করতে পারবেন না, এরকম সুযোগ রাখা হয়নি। আর অনেকে ভেবে বসতে পারেন যে এটার মধ্যে হয়তো বা ওয়াইফাই থাকতে পারে বা পোর্টেবল হটস্পট ফ্যাসিলিটি থাকতে পারে, এসব কিন্তু এই ফোনে মোটেও থাকছে না, কারণ এটাকে শুধুমাত্র 4G সিমের মাধ্যমে 4Gতে অ্যাক্সেস করার সুযোগ দেওয়া হয়েছে, আলাদা কোনো ইন্টারনেট সোর্সের ব্যবস্থা রাখা হয়নি। সুতরাং যারা চাইবেন যে এটা দিয়ে আমি হটস্পট চালাবো বা এটার ওয়াইফাইতে আমি কানেক্ট করে এটার মাধ্যমে আমি অ্যাপ্লিকেশনগুলো চালাবো, সেক্ষেত্রে সেই সুযোগটি থাকছে না। তো নিঃসন্দেহে এই সকল প্যাকেজের মাধ্যমে টেলিটক চেষ্টা করছে আরও মানুষের কাছে পৌঁছানোর, কিন্তু তাদের কিছু যে লিমিটেশন রয়েছে সেগুলোকে কাটিয়ে আসতে হবে। কারণ আমি দেখেছি, আমি যেহেতু একজন টেলিটকের ইউজার, বিভিন্ন যে সিটিগুলো রয়েছে সেখানে ইন্টারনেট সার্ভিসটা তাদের ভালোই চলে, কিন্তু যখন আমরা একটু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যাই সেখানে অনেক সময় সার্ভিসগুলো পাওয়া যায় না। আর আরও একটি মেজর ইস্যু রয়েছে, যেমন বিদ্যুৎ চলে গেলে, কোনো এলাকায় যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে টেলিটকের নেটওয়ার্ক সিস্টেম সম্ভবত অফ হয়ে থাকে এবং এতে করে 4G ইন্টারনেট সার্ভিসটি বন্ধ হয়ে থাকে, টোটাল ইন্টারনেট সার্ভিসটি বন্ধ হয়ে থাকে। তো এই সকল প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে পারলে টেলিটকের সার্ভিস হয়তো আরও স্মুথ হবে এবং সাধারণ জনগণ এটাকে আরও অনেক ভালোভাবে নিতে পারবে। অপরদিকে টেলিটকের যে এক্সিস্ট করে সার্ভিসগুলো, যেমন এটার যে মিনিট রেট, সেটা কিন্তু অন্যান্য সকল অপারেটর থেকে অনেক কম। তার যে ইন্টারনেট বান্ডিল প্যাকগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সাশ্রয়ী, যেমন 277 টাকায় আমি লাস্ট 25 GB ইন্টারনেট কিনেছিলাম 12 বছর মেয়াদি, সেটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছে। এবং এত লম্বা মেয়াদি ইন্টারনেট শুধুমাত্র টেলিটকে দিচ্ছে, অন্যান্য প্রোভাইডাররা এত সস্তায় লাইফ টাইম তো দিচ্ছেই না, প্লাস যে সকল প্যাকেজগুলো তাদের রয়েছে সেগুলো অনেক বেশি ব্যয়বহুল। তো 2 GB ফ্রি ইন্টারনেট, সাথে একটি সিম এবং একটি ফিচার ফোন যার মধ্যে রয়েছে বেশ কিছু স্মার্ট অপশন। তো এরকম একটি ফোন নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি থেকে আপনারা পুরো সিস্টেম, পুরো প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন, এবং যারা এটা কিনতে আগ্রহী হবেন তারা জেনে শুনে কিনতে পারবেন এখন। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল বাটনটি অবশ্যই অন রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন। দেখা হবে বা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।